بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله ربنا العالمين বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সাগর আছে সাগরের পানিগুলোকে যদি তোমরা একত্রিত করার পরে এই পানিগুলোকে যদি তোমরা কালি বানানোর পরে পৃথিবীতে যতগুলো গাছ আছে গাছগুলোকে তোমরা যদি কলম বানাও গাছের পাতাগুলোকে যদি তোমরা খাতা বানাও আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখতে দেখতে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে এইরকম সাত সমুদ্র 13 নদীর পানি শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করতে পারবো না সুবহানাল্লাহ পারবো আমরা এক চোখের মধ্যে আল্লাহ পাক যতগুলো স্পট দিয়েছেন চোখের দিকে যদি আমরা তাকাই একটা দুইটা নয় পরপর কয়েকটা স্পট আমাদের চোখের মধ্যে আছে একটা পর্দা যখন নষ্ট হয়ে যায় চোখ দিয়ে আমরা আবার দেখি কি বলেন আবার ওই স্পটটা যখন উঠায় দেয় ডাক্তারি সার্জারির মাধ্যমে তখন চোখ দিয়ে পরিষ্কার দেখা যায় আবার চোখের উপর ওই পর্দা উঠায় দিয়ে একটা কৃত্রিম লেন্স লাগানো হয় যে লেন্সের মাধ্যমে আমরা আগের মতো স্বাভাবিক দেখতে পাই না মোটামুটি দেখতে পাই আল্লাহর দেওয়া আর মানুষের তৈরি করা সমান হতে পারে বলেন কোনোদিন হতে পারে না এইভাবে মানুষের বয়স যখন ধীরে ধীরে বাড়তেই থাকে নামাজের হুকুম বিধান শরীয়তের বিধিবিধান তার উপর আসে বুরুসিয়ালাকুম ইলা 7 সিনিন আযরিবুহুম ইলা 10 সিনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের জন্য আদেশ দাও নামাজের জন্য তাদেরকে আদেশ দাও যখন তাদের বয়স হবে 7 বছর বয়স থেকে তাদের উপর নামাজের জন্য ইত্তানা দাও নামাজের জন্য তাদেরকে বলো যখন 7 বছর বয়স অতিক্রম করে 10 বছরে পৌঁছে যাবে আল্লাহ রাসূল বলেন আযরিবুহুম ইলা 10 সিনিন তখন তাদেরকে হুকুম নয় তাদেরকে তোমরা বেতের আঘাত দেওয়া শুরু করে দাও তখন তাদেরকে কি দাও বেতের আঘাত দাও যে তারা কেন নামাজ পড়তেছে না তার শরীয়তের বিধানে মানার কি আছে অনুমতি আছে জেনা করলে তার শাস্তি দেওয়ার কি অনুমতি শরীয়ত নির্ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেবেন ও ফেরেশতা আমার এই ছোট্ট বান্দা দুনিয়াতে যা কিছু করতেছে নামাজ পড়ার জন্য সে ট্রেনিং শিখতেছে নামাজ কিন্তু পড়তে শিখে নাই তার উপর নামাজও ফরজ হয় নাই সে যে আমলই করতেছে সে নামাজ পড়লে ওনার মতো সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার আমলনামার মধ্যে দিয়ে দিলাম আর আমরা তো মনে করি মসজিদে বাচ্চা নিয়ে আসলে কি করি বিরক্ত চিল্লামিল্লা করে কোনো সমস্যা নেই বাচ্চারা যদি আমাদের নামাজের সামনে দিয়ে দৌড়ে তবুও নামাজ কি হবে না নষ্ট হবে না মিয়ানে আশিকে মাশুকেরা চরমজিস কেউ মন কাতিবিনা হাম খবর নিস তখন এই দুইজন ফেরেশতা একজন ফেরেশতা মুনকার আরেকজন হলো নাকির এই দুইজন আমাদের জিন্দেগীর আমলগুলো বদআমল আর নেক আমল 10 বছর বয়স থেকে লেখা শুরু করবে ভালো করতেছি না খারাপ করতেছি সব কিছু এই দুইজন ফেরেশতা লেখা শুরু করে দেয় লিখবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার দেহে প্রাণ আছে
আপনার যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহ করার ক্ষমতা আছে, আপনার জ্ঞান এখনো কি হয় নাই, নিঃশেষ হয় নাই, আপনার জ্ঞান এখনো আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন ফেরেশতা আপনার জন্য নির্ধারণ করে দেয়, এরা ভালো কাজ করলেও দেখে, আবার খারাপ কাজ করলেও এগুলো দেখা হয়ে যায়। এইভাবে যখন মানুষের বয়স 40 বছর বয়সে পৌঁছে যায়, কোরআনে হাকিমের তাফসীর আপনাদেরকে করতেছি আজকে, কোনো ঘটনা নয়, যে সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলেন ইলা আরজালিল উমরি লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। মানুষ এইভাবে ধীরে ধীরে বার্ধক্যে পৌঁছে যায়, যাওয়ার পরে মানুষের যখন শেষ বয়স এসে যায়, তখন জানা জিনিসগুলো কি যায়, ভুলে যায়। সকালবেলা খাইলে বিকেলবেলা খাইনি, বিকেলবেলা খাইলে বলবে যে আমি এখনো সারাদিন কোনো কিছু খাইনি। এইভাবে যখন 40 বছর বয়স মানুষ উপনীত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে 40 থেকে 50 বছর বয়সের মধ্যে কঠিন কোন রোগ, অর্থাৎ কুষ্ঠ রোগ, ধবল রোগ, এই রোগগুলো আল্লাহ তার দেহের মধ্যে দেয় না। এই রোগ থেকে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। 50 থেকে 60 বছর বয়সে যখন বান্দা পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। 60 থেকে 70 বছর বয়স যখন পৌঁছে যায়, তখন আসমানের ফেরেশতা তাকে সম্মান করা শুরু করে দেন। 70 থেকে 80 বছর বয়স যখন পৌঁছে যায়, আল্লাহ পাক তার সামনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 80 থেকে 90 বছর যখন পৌঁছে যায়, তখন তাকে উপাধি দেওয়া হয় আসিরুল্লাহ ফিল আরদ, যে তুমি জমিনের কয়েদির অধিবাসী, অর্থাৎ তোমাকে এখন জেলখানার মধ্যে রাখা হয়েছে। এই সময় সে যদি দোয়া, আল্লাহ পাক তাকে একটা বিশেষ মর্যাদা দেয়, আত্মীয় স্বজন ছেলে সন্তানের জন্য দোয়া করার অনুমতি দেয়। সুবহানাল্লাহ। আমরা তো বুড়া মানুষের সাথে অনেক সময় তাদেরকে রাগাই, কি বলেন, এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল একটি দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে একেবারে বার্ধক্য বয়স পর্যন্ত হায়াত দিয়েন না। দোয়া করতেন সবসময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইলা আরযালিল উমুর। দোয়া করতেন আল্লাহ আমাকে একেবারে বার্ধক্য বয়সে পৌঁছায় দিয়েন না, কেননা ওই সময় তো মানুষের হুঁশ জ্ঞান ঠিক থাকে না। ইলা আরযালিল বা'দা ইলমিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যতগুলো মানুষ আছে, মানুষের হায়াত যখন শেষ স্তরে পৌঁছে যায়, বার্ধক্য অবস্থায় যখন পৌঁছে যায়, তখন ওই মানুষগুলো জানা কথাগুলো ভুলে যায়, তখন আবল তাবল বলা শুরু করে দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইলা আরযালিল উমুর। আল্লাহ তুমি আমাকে এমন বয়স দিও না যে বয়সের কারণে আমি জানা জিনিসগুলো যেন ভুলে না যাই। আল্লাহ রাসূল এই দোয়াগুলো সবসময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার জালালের কসম, আমি রহমান আমি রহিমের কসম করে বলতেছি, আমি আমার এই বান্দাকে আমি এখন মাফ করে দেব, কেননা সে যুবককালে যে ইবাদত করেছে, ওই সময় তার দেহের সঠিক অবস্থা ছিল, নামাজ সঠিক মতো পড়তো, রুকু সঠিক মতো করতো, সিজদা সঠিক মতো করতো। আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে সঠিক মতো করতে পারে না। তবে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার জালালের কসম, আমার বান্দা আগের মতো আমলের দ্বারা বর্তমান আমলের খাতা পূরণ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যে ইবাদত করতে যেভাবে, ওইভাবে বৃদ্ধকালে যদিও ভালো করে সিজদা না করতে পারে, রুকু করতে না পারে, তারপরেও আগের আমলের যে মর্যাদা ছিল, যে সওয়াব ছিল, ওই সওয়াব থেকে একটি পরিমাণ কি হবে না, কম হবে না। মান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যত যা কিছু করো না কেন, দুনিয়াতে যত বাহাদুরি দেখাও না কেন, যে ক্ষমতা দেখাও না কেন, শেষ পর্যন্ত তোমাদেরকে মৃত্যুবরণ
করতে হবে, আমি আল্লাহর দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে এবং তোমরা যা কিছু করেছো, তোমার হাতের কামাই যা কিছু করেছো সব কিছু তোমাদেরকে হিসাব নিকাশ করে পূরণ করে দেওয়া হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি সরিষা দানা পরিমাণ যদি তুমি কি করো আমল করো, সেইটাও তোমাকে দেখানো হবে, দেখায় দেখে তোমার পাল্লাই দেওয়া হবে। আর যদি সরিষার দানা পরিমাণ যদি কোনো বদ আমল করো, সেইটাও দেখায় দেখে তোমার পাল্লাই দেওয়া হবে, তোমার আমলনামায় যোগ করা হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছোট হোক বড় হোক, একেবারে কোনো আমল আল্লাহর দরবারে ছাড়া পড়বে না।